প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টদের উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নব আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবাতুল হাজা বা প্রয়োজনীয় খুতবা দেওয়ার সময় তিনি 3টা আয়াত পড়তেন, যার প্রথমটি হচ্ছে সূরা আলে ইমরানের একটি আয়াত। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো, যেভাবে তার হক রয়েছে বা যথাযথভাবে তোমরা তাকওয়া অবলম্বন করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত বলেছেন, যেটি হচ্ছে সূরাতুন নিসার প্রথম আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাও তেলাওয়াত করছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, এবং ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যুগল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই রবের তোমরা তাকওয়া অবলম্বন করো যার দোহাই দিয়ে তোমরা একে অন্যের কাছে রহম চাও, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর দৃষ্টমান। তৃতীয় যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন প্রত্যেক খুতবাতুল হাজার সময়, সেটা হচ্ছে সূরাতুল আহজাবের শেষ দিকের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক এবং শুদ্ধ কথাটি বলো। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে চললো সে মহা সাফল্য অর্জন করলো। এই 3টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন প্রত্যেকটা খুতবাতুল হাজা বা প্রয়োজনীয় খুতবা দেওয়ার সময়, প্রয়োজনীয় বক্তব্য দেওয়ার সময়। এই 3টা আয়াতে একটা কমন কথা আছে, সেটা কি বলেন তো? তাকওয়া। 3টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অ্যাড্রেস করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। আমরা তাকওয়া নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম, আপনারা সেখানে শুনেছেন যে তাকওয়া, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা যথাযথভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছে তার উপর আমল করা, এবং অল্পে সন্তুষ্ট থাকা, ওয়ার রিদা বিল কলিল। আর চতুর্থ যে গুণটা তাকওয়ার জন্য দরকার সেটা হচ্ছে ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে অন্তরের রোগ এবং এটা থেকে মুক্তির উপায়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন একটা শুক্রাণু সহ একটা পানির ফোঁটা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অরিজিন দেখিয়ে দিচ্ছেন, যে আমাদের অকাত কোথায়, where we came from,
আমরা কোত্থেকে এসেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন সূরা দাহর অথবা সূরা আল ইনসানের মধ্যে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের মাঝে কি এমন একটা সময় ছিল না যে তাদেরকে উল্লেখ করার মতো তারা কেউ কিছু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি একটা তুচ্ছ পানি থেকে, ফাজআলনাহু সামিআন বাসীরা, এবং তাকে আমি করেছি শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। কেন? নাবতালিহি, যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি। সো ওইটা হচ্ছে আমাদের অরিজিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একটা নফস দিয়েছেন। সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, প্রত্যেকটা নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফসকে পাপাচারিতা করার যে সক্ষমতা সেটাও নফসের মধ্যে দিয়েছেন, এবং তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের মধ্যে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম হয়েছে যে এটাকে পরিশুদ্ধ করেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর সেই ধ্বংস হয়েছে যেটাকে কুলুষিত করেছে। অতএব নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো এবিলিটি আমাদেরকে দিয়েছেন। কি কি বলেন তো? তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা সেটাও দিয়েছেন, পাপাচারিতা করার যে সক্ষমতা সেটিও দিয়েছেন। ওয়ালিহাদা ক্বালা ফি সূরাতি আদ-দাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের মধ্যে এই জন্যই বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কি করবে? কুফরি করবে। এই নফস এত জরুরি একটা বিষয়, সেটাকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হয় কন্টিনিউয়াসলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা একেবারে পরিষ্কার করে পাঠিয়েছেন, ফিতরাতের উপর পাঠিয়েছেন, আল্লাহকে আনুগত্য করতে পারার মতো করে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে পারার মতো করে পাঠিয়েছেন। সহিহ বুখারীর হাদিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেক নবজাতক যখন জন্মগ্রহণ করে সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত মানে আল্লাহর আনুগত্যে, আল্লাহর তাওহীদবাদী হয়ে সে জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন ফাআবাওয়াহু ইয়াহউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, অথবা তার বাবা মা তাকে অগ্নি পূজারক বানায়। তার মানে দেখেন, ছোটবেলায় যে হাতে খড়িটা শুরু হয় সেটা মা বাবার দ্বারা হয়। আমরা যারা মা বাবা আছি, এই হাদিসটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। যাই হোক, তাহলে এই হাদিস থেকে আমাদের যে পয়েন্ট আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফসকে ফিতরতের উপর জন্মগ্রহণ করেছেন, তার মানে করিয়েছেন। তার মানে কোনো ব্যক্তি যদি হিন্দুর ঘরেও হয়, তাকে আল্লাহ কিন্তু ফিতরতের উপরেই জন্মগ্রহণ করিয়েছেন। সে কিন্তু জানে উপরে একজন আছে। আপনি দেখবেন যে হিন্দুরা বলে যে উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা তোমার বিচার করবে, এরকম কথা তারাও বলে। তো এই যে ফিতরত, এটা মানুষের সহজাত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা সে ছাড়া, মান আতাল্লাহা যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম একটা সুন্দর অন্তর নিয়ে। অন্তর এত দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালাহাল জাসাদু কুল্লুহ, যদি এই গোশতের টুকরা শুদ্ধ হয়ে যায় তার পুরো শরীর শুদ্ধ থাকে, মানে ঠিকভাবে সে কাজকর্ম করবে, তার আচার আচরণ কথা ব্যবহার সব কিছু সুন্দর হয়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ, আর যদি এই গোশতের টুকরা সেটা যদি পলিউটেড হয়ে যায়, নোংরা কদর্য হয়ে যায়, তখন তার পুরো শরীরটা কদর্য হয়ে যায়, তার আচার আচরণ আমল আখলাক সব কিছু বিশ্রী থাকে, বাজে থাকে, অসুন্দর থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে কলব। কলব এত দামি জিনিস। আমি আপনাদেরকে যে গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে কলবের কেন যত্ন নেওয়া দরকার। এই কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পত্তি দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, তুমি কত সুন্দর করে ড্রেস আপ করেছো, কত সুন্দর করে সেজেছো, আল্লাহ দেখেন না। তোমার কত ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলো দেখেন আর তোমাদের আমলগুলোকে দেখেন। আমল সাথে সাথে অন্তর থাকাটাও জরুরি। অন্তরের আমল আছে, যেমন আমরা বুখারীর প্রথম হাদিসটা যদি একটু দেখি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কোথায় করতে হয়? মুখে নাওয়াইতু আন এভাবে, নাকি এটা অন্তরে করতে হয়? অন্তরের আমল নিয়া, এটা হচ্ছে আমালুল কলব। যেভাবে আমরা তাকওয়ার কথা বলেছি আমালুল কলব, নিয়ত হচ্ছে আমালুল কলব। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। আপনি যদি এখানে আসেন যে আজকে একটু ভাইদের সাথে দেখা টাকা হবে, অনেকদিন পরে, এক সপ্তাহ পরে দেখা হচ্ছে, একটু যাই ঘুরে আসি, তাহলে আপনি তাই পাবেন। আর আপনি যদি আল্লাহর জন্য আসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন, কোরআন সুন্নাহ শুনতেই আসেন, তাহলে আপনি তাই পাবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। নিয়ত এটাও হচ্ছে অন্তরের আমল। এজন্য কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসবে না শুধুমাত্র সে ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এজন্য অন্তর এত দামি জিনিস। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা সে ছাড়া মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আকসারুদ দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পঠিতব্য যে দোয়া ছিল, সেই দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি প্রতিষ্ঠিত করে দিন। রিয়াদুস সালিহিনে আরেকটা রিওয়ায়াত আসছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে আমরা জানতে পারি তিনি দোয়া করতেন এভাবে, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি কি করে দিন? পরিবর্তন করে দিন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে গাইড করেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল সঠিক পথের দিকেই মানুষদেরকে হেদায়েত দিয়ে থাকো। তো যে নিজে গাইডেড না, সে অন্যকে গাইড করতে পারবে? তো তিনি গাইডেড, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলছে যে তুমি নিশ্চয়ই সরল সঠিক দিকে মানুষদেরকে গাইড করছো, পথ প্রদর্শন করছো তুমি। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট নিজে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। তাহলে আমাদের কি আরো বেশি বেশি দোয়া করা উচিত না? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন, তো জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি হাল তাখাফু আলাইনা, আপনি যা এনেছেন, যে কোরআন আমাদের কাছে এনেছেন, দ্বীন এনেছেন, আমরা তো সেই দ্বীনের উপর ঈমান এনেছি এবং আপনার প্রতিও আমরা ঈমান এনেছি, হাল তাখাফু আলাইনা, আপনি কি তারপরেও আমাদের উপর ভয় করেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? কিসের ভয় বলেন তো? পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয়, অন্তর বিকৃত হওয়ার ভয়। এগুলো কি আপনি তারপরেও করেন? যে আমরা তো ঈমান এনে ফেলেছি, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতিও ঈমান এনেছি, তারপরেও কি আপনি আমাদের উপর ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কি ছিল জানেন? তিনি বলেছেন নাম, হ্যাঁ। এরপর তিনি বলেছেন, ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, নিশ্চয়ই অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে অন্তরগুলোকে কি করে দেন? পরিবর্তন করে দেন, বক্র করে দিতে পারেন, হেদায়েত দিতে পারেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সেভাবে তিনি করেন। এই জন্য তিনি এই দোয়াটা বেশি করতেন, কারণ অন্তরের মালিক কে বলেন তো? আল্লাহ। অন্তরে কি লুকিয়ে রেখেছি আমরা, এক্স্যাক্টলি কি লুকিয়ে রেখেছি এটাও জানেন কে? আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটা জানেন। আমরা একটু আগে আপনাদেরকে খুতবার সময় বলেছিলাম, 1.3 মিলিয়ন ওয়ার্ল্ডকে যদি আপনি রাখতে চান সূর্যের মধ্যে, এটা থেকে যাবে। মানে সূর্য এত বড়,
1.3 মিলিয়ন। আর্থকে যদি আপনি সূর্যের মধ্যে রাখতে চান, এটে যাবে। তাহলে সূর্য কত বড়, এর মধ্যে সৃষ্টি কত বড়, 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কত বড়, তাই না? এই এত বড় সৃষ্টির মাঝে আমরা একটা ক্ষুদ্র সৃষ্টি, ক্ষুদ্র পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সৃষ্টি, সেখানে মধ্যে অন্তরটা আরো ক্ষুদ্র। আর আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটাও জানেন। বুঝতে পারছেন আপনারা কথাটা? এই জন্য অন্তর খুব দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নফস বা কলব, এটাকে 3 ভাগে ভাগ করেছেন। কোরআনের বিভিন্ন নাস থেকে, হাদিসের বিভিন্ন নাস থেকে আমরা জানতে পারি, মানে টেক্সট থেকে আমরা জানতে পারি। প্রথমটা হচ্ছে নফসুল মুতমাইন্নাহ, এটা একদম হাই র্যাঙ্কের, হাই গ্রেডের একটা নফস। যেমন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা এটা কথা জানি, এটা হচ্ছে এত হাই লেভেলের একটা নফস যেখানে মধ্যে কোনো রোগ ছিল না, এটা নফসুল মুতমাইন্নাহ। আরেকটা নফস আছে যেটাও প্রশংসিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসটার ব্যাপারে কসম করেছেন সূরাতুল কিয়ামার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নফসের ব্যাপারে বলেছেন বলেন তো? নফসুল লাওয়ামাহ। প্রথমটা বলেছি নফসুল মুতমাইন্নাহ, দ্বিতীয়টা নফসুল লাওয়ামাহ। লাওয়ামা কোনটা? যে নফস বারবার নিজেকে ভৎসনা করে, কোন একটা ভুল হয়ে গেলে সে সাথে সাথে নিজেকে ভৎসনা করে আল্লাহর কাছে ফিরে আসে, বারবার তওবা করে। ওয়ালিহাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে কারা? যারা তওবা করে, বেশি বেশি তওবা করে। তাহলে এই লাওয়ামা হচ্ছে যারা নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ফিরে আসে, নিজেকে পরিশোধন করে ফেলে। 3 নাম্বার, এটা হচ্ছে নফসুল খাবিস অথবা নফসুস সু অথবা নফসুল আম্মারা। এটাকে অনেক নামে নামকরণ করা হয়, যেমন হাদিসের মধ্যে আসছে ইয়া আইয়াতুহান নফসুল খাবিস, এভাবে ডাকা হবে। নফসুস সু মন্দ আত্মা, অথবা নফসুল আম্মারা। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি না, নিশ্চয়ই নফস মানুষকে খারাপের দিকে আদেশ করে। তাহলে কিছু নফস হচ্ছে সেটা কি করবে? খারাপের দিকে আদেশ করবে। এখন আমরা কোন নফসে আছি এটা আমরা নিজেরা নিজেদের দিকে তাকালে বুঝতে পারবো আমার অন্তরটা কতটা পরিশুদ্ধ। আমরা আবার ওই হাদিসে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলাহাল জাসাদু কুল্লু। যদি এই গোশতের টুকরা শুদ্ধ হয়ে যায়, তার পুরো শরীর শুদ্ধ হয়ে যায়। তার মানে তার আমল, আখলাক, কাজ, চরিত্র সবকিছু কি থাকে? সুন্দর থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি সেটা ময়লা আবর্জনা যুক্ত হয়, তাহলে তার পুরো আমলটা কি হয়? আমল, আখলাক সবকিছু তার নষ্ট হয়, নোংরা হয়, বাজে হয়। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন। এই জন্য দেখেন প্রত্যেক মুহূর্তে, এই জন্য আমরা অন্তরের রোগগুলো নিয়ে আগে আলোচনা করব, এরপর এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম অংশে আমার যে বিষয়টা ছিল নাফসের গুরুত্ব, কি নাফস কেন গুরুত্বপূর্ণ। এবার আসেন নাফসের প্রথম রোগ। নাফসের প্রথম রোগ হচ্ছে আশ-শিরক। নাফসের প্রথম রোগ কি? শিরক। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক অন্য কাউকে দিয়ে দেয়া। আল্লাহর কোনো হক অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে কি? শিরক। যেটা আল্লাহ পাওয়ার কথা সেটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলেই সেটা কি হবে? শিরক হবে। এটা হচ্ছে অন্তরের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে যে বিষয় সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগর, ছোট শিরক এটা কি জিনিস? তখন তিনি বলেছেন আর রিয়া। শিরক হচ্ছে কি? রিয়া, লোক দেখানো। রিয়ার আরেকটা ফর্ম হচ্ছে আস-সুমআহ, শোনানো। কাউকে কোনো কিছু কি করা? শোনানো। কোনো একটা কাজ করেছে এটা শোনানো, এটাও একটা নফসের রোগ। প্রথমে আসি শিরক, এটা যে অন্তরের রোগ, এই কারণে আমরা আল্লাহর হকটা আল্লাহকে দিতে পারি না। শিরক ভালোবাসার মাধ্যমে হয়,
হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে কি বলেছেন? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু এমন মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো করে অন্যদেরকে কি করে ভালোবাসে। তাহলে ভালোবাসায়ও কি আছে? শিরক আছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা খুব বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। তাহলে সবার আগে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য এই শিরক, অন্তরের প্রথম রোগ হচ্ছে শিরক। এটা থেকে বাঁচতে হলে আল্লাহর হক সম্পর্কে জানতে হবে। আল্লাহর হক যাতে আমি অন্য কাউকে দিয়ে না দেই, এই জন্য আল্লাহ সম্পর্কে আমি এক একটা রোগ বলবো এবং সাথে সাথে এই জিনিসটাও বলে যাবো আর কি ইনশাআল্লাহ। তাহলে শিরক থেকে বাঁচতে হলে কি করতে হবে? শিরকের অপোজিট হচ্ছে তাওহীদ। শিরকের অপোজিট কি? তাওহীদ। তাহলে তাওহীদ সম্পর্কে জানতে হবে। আমার তাওহীদ যদি ঠিক হয়, আমার অন্তর থেকে শিরক অটোমেটিক চলে যাবে। আর কিছু জায়গায় যদি অজান্তেও শিরক হয়, তার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাতে অজান্তেও শিরক না হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জানা শিরক থেকে আশ্রয় চাই এবং যেগুলো জানি না এমন শিরক থেকেও তোমার কাছে কি চাই? পানা চাই। পারবো তো ইনশাআল্লাহ করতে? আরবি না জানলে বাংলায় অন্তত করবো। আল্লাহ তোমার কাছে আমি জানা শিরক থেকে এবং অজানা শিরক থেকে আমরা কি করি? আশ্রয় চাচ্ছি। এভাবে করে আমরা দোয়া করতে পারি। আর হিসনুল মুসলিমে এই দোয়াটা পাবেন আপনারা। যে দ্বিতীয় রোগ অন্তরে, সেটা হচ্ছে আশাক অথবা শুবহাত, সন্দেহ পোষণ করা। দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা মাঝে মাঝে ইমানদার হয়ে যায় আর মাঝে মাঝে কুফরিতে চলে যায়। মানে ভালো কিছু আছে, ফাআম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখনই তাদেরকে কোনো নিয়ামত দেওয়া হয়, সম্মানিত করা হয়, সে বলে যে আমার রব আমাকে খুব বেশি কি করছে? সম্মানিত করছে। ওয়া ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর তার যদি রিজিকে একটু সংকোচন করে দেয়, সে কি বলে? রব্বি আহানান, আমার রব আমাকে কি করছে? অপমান অপদস্থ করছে। তাহলে ওই যে ঈমান কি করে মাঝে মাঝে মানে দোদল্যমান অবস্থায় থাকে। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছি, কিন্তু আসলে তারা মুমিন নয়। তো এই শাক এবং শুবহাতের মধ্যে থাকে তারা। শাক এবং শুবহাতের ওষুধ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান? সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের কাছে কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার কিছু বছর, মানে ধোঁকা দিবে মানুষ একজন একজনকে। ইউসাদ্দিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফীহা সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করা হবে এবং মিথ্যুকদেরকে সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল কাযিব, আমানতদারদেরকে খেয়ানতকারী মনে করা হবে, খেয়ানতকারী হিসেবে গণ্য করা হবে, এবং খেয়ানতকারীদেরকে আমানতদার হিসেবে গণ্য করা হবে। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমরা এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, শুবহাত শাক এগুলোর মধ্যে পড়ে গেছি। তো কি করতে হবে? আমাদেরকে ফিরে যেতে হবে কিসের দিকে? কোরআন এবং সুন্নাহর দিকে এবং ইলমের দিকে ফিরে যেতে হবে। ইলম হচ্ছে নূর। এই নূর সকল অন্ধকারকে কি করে দেয়? একেবারেই দূর করে দেয়। এটাকে একদম দূর করে আমাদের কাছ থেকে সরিয়ে দিবে। এজন্য শাক শুবহাত এগুলো আসে কল্যাণ ইলমের কারণে, জ্ঞানের দৈন্যতার কারণে, জ্ঞানের কমতির কারণে শাক শুবহাত সৃষ্টি হয়। তৃতীয় যে রোগ সেটা হচ্ছে হাসাদ, হিংসা। তারপর হচ্ছে গিল, আরো কয়েকটা রোগ বলে ফেলে একসাথে। রেশারেশি করা, মানে যেটাতে আমার অন্যের সাথে দেখবেন যে কিছু মানুষ এমনি এমনি ঝগড়া করে, বিনা কারণে ঝগড়া করতে চায়। হ্যাঁ, তারপরে দেখবেন যে কিছু মানুষ দেখবেন যে কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগতে চায়, মানে কিছু মানুষ ঝগড়াটে মানুষ এরকম ঈর্ষার কারণে। তারপর হাসাদ, হিংসা, এগুলো হচ্ছে অন্তরের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদল, কোন মানুষ সর্বোত্তম? তিনি তখন বলেছেন কুল্লু মাখমুমিল কলব সাদুকুল লিসান, প্রত্যেক মাখমুম কলবের অধিকারী
এবং সত্যবাদী মুখের অধিকারী যে। এখন মাখমুম কলব আপনারা বুঝছেন নাকি? সত্যবাদী মুখ বুঝছেন? এটা তো বোঝা যায়, সাহাবারা বুঝছেন। সাহাবারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদুকুল লিসান নারিফুহু, আমরা তো সত্যবাদী মুখ যার আছে, মানে প্রশ্নটা কি ছিল, সবচেয়ে উত্তম মানুষকে? তো তিনি কয়টা গুণ বলছেন? দুইটা। প্রথমটা হচ্ছে মাখমুম কলব যার আছে, কলবটা মাখমুম, আর দ্বিতীয়টা হচ্ছে সাদুকুল লিসান, সত্যবাদী মুখ যার আছে। এখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান নারিফুহু, আমরা তো সত্যবাদী মুখ যার আছে, যে সবসময় সত্য বলে, মিথ্যা বলে না, এই হচ্ছে সত্যবাদী মুখ যার আছে, সে ভালো মানুষ, এটা তো বুঝলাম। ফামাযা মাখমুমুল কলব, কিন্তু মাখমুম করতে হয় তার কয়েকটা গুণ থাকতে হয়। তিনি বলেছেন প্রথমটা আত-তাকি আন-নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। এই 6টা গুণ যে অন্তরের মধ্যে আছে সেটা হচ্ছে মাখমুম কলব। একটা একটা করে আসি। আত-তাকি, তাকওয়াবান অন্তর, যার অন্তরটা তাকওয়াবান। ওই যে একটু আগে বললাম যে তাকওয়া আমালুল কলব, যার অন্তরটা সর্ব অবস্থায় আল্লাহ কি ভাবছেন, আল্লাহ কি রাগ করবেন কিনা, আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা, এই চিন্তায় বিভোর থাকে যে কোনো কথা কাজের পূর্বে, সেটা হচ্ছে আত-তাকি। এটা তো বোঝা গেছে। 2 নম্বর আন-নাকি, পরিষ্কার। কেমন পরিষ্কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার একটু ব্যাখ্যা করার জন্য এর পরের শব্দটা বললেন, লা ইসমা ফিহি, সেখানে কি নাই, কোনো গুনাহ নাই। এখন আপনার মাঝে চিন্তা আসতে পারে যে গুনাহ ছাড়া অন্তর, এটা কি আছে নাকি? কেউ এরকম আসতে পারে না প্রশ্নটা? গুনাহ ছাড়া অন্তর আছে নাকি কারো? আমাদের অন্তরে গুনাহ চিন্তা আসে না? তো গুনাহ ছাড়া অন্তর কেমনে হয়, ইনশাআল্লাহ এটা বলবো। তারপরে বলছে ওয়ালা বাগিয়া, এই অন্তরের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আপনি দেখবেন যে কিছু বিষয় নিয়ে মানুষ এত বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ির কারণে সে কখন যে দিন থেকে নিজেই বের হয়ে যায় বুঝতে পারে না। একটা উদাহরণ দেই, আমি আরেকবার একটা কোন জায়গায় জানি দিয়েছিলাম। এক ভাই এত কোরআনের ফলোয়ার, মানে বুঝতে পারছেন কিনা, মানে এত বেশি কোরআনকে সে মানতে চাচ্ছে। তো কোরআনের মধ্যে দেখবেন যে ওই যে দুপুরের সময়ে মা বাবার রুমে যাওয়া নিষেধ, বা বাইরে থেকে কেউ আসলে, মানে বাইরে থেকে কাউকে আসা নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এরকম রাতের বেলা, মানে যখন বিশ্রাম করে সেই সময়টাতে যাতে এসে ডিস্টার্ব না করে, এরকম কথা বলা হয়েছে। তো রাতের বেলা ওনার শাশুড়ি আসছে ওনার বাসায়, তো বলতেছে না এটা কোরআনের আয়াতের বিপরীত আমল হবে, তো শাশুড়িকে আর ঢুকতে দেয়নি। বুঝছেন কিনা? তো এত বেশি বাড়াবাড়ি, মানে কোন একটা বিষয় ধরেছে, এটাকে বাড়াবাড়ি করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যেটা আসলে সত্যিকার অর্থে দিন না। কিন্তু এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন ওয়া মা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দিন হচ্ছে সহজ, যে ব্যক্তি দিনের উপর কঠোরতা অবলম্বন করবে, দিন তার উপর বিজয়ী হয়ে যাবে। তার মানে সে কখন যে দিন থেকে বের হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। তাহলে তার মধ্যে কি থাকবে না? কোনো বাড়াবাড়ি থাকবে না। আমরা কিন্তু উত্তম মানুষের গুণ নিয়ে আলোচনা করছিলাম। প্রথমটা কি বলেন তো? আত-তাকি, তাকওয়াবান অন্তর। আন-নাকি, পরিষ্কার অন্তর। কেমন পরিষ্কার? লা ইসমা ফিহি, কোনো গুনাহ সেখানে নাই। ওয়ালা বাগিয়া, সেখানে কোনো বাড়াবাড়ি নাই, যেটা যেভাবে আসছে সেটা সেভাবেই সে আমল করে, এর চেয়ে বাড়াবাড়ি সে করে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, বাড়াবাড়ির আরেকটা উদাহরণ। আমাদের চট্টগ্রামে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তারাবির সালাত পড়েছেন 3 দিন জামাত সহকারে। ওই মসজিদে 3 দিনের বেশি তারাবির সালাত পড়া হতো না জামাতে। কেন বলেন তো? তারা বলছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি পড়েন নাই, আমরাও পড়বো না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, এবং খোলাফায়ে রাশিদিন যে সুন্নাহ আছে সেটাকেও আঁকড়ে ধরা। এখন খোলাফায়ে রাশিদিনরা কি 3 দিনের বেশি পড়েছিলেন কিনা? হ্যাঁ, পড়েছেন। আর ওদের আমাদের পাওয়া যাচ্ছে। এখন ওরা এত বেশি বুঝে ফেলছে, তো বলতেছে যে না, 3 দিনের বেশি আমরা পড়বো না। এইটা বাড়াবাড়ি। বলে বাকি এই বাড়াবাড়ি থাকা যাবে না অন্তরের মধ্যে। তারপরে 5 নাম্বার বলে গিল্লা, এই যে রেশারেশি, হুদাই কামে ঝগড়া করে কিছু মানুষ, এই গুণ তার মধ্যে, বদগুণটা তার মধ্যে থাকবে না। 6 নাম্বার ওয়ালা হাসাদ, কোনো হিংসা সে অন্তরে থাকবে না। এই গুণে গুণান্বিত হতে পারলে আমরা উত্তম মানুষ হতে পারবো, অন্তরে পরিশুদ্ধি আসবে। এবার বলি যে গুনাহ ছাড়া অন্তর কিভাবে হয়। তিরমিজির হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইযা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, যখনই কোনো বান্দা
ইদা আখতাআ খাতিআতান, কোন গুনাহ যদি সে করে ফেলে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো ডট পড়ে এভাবে। এই যে আপনি কলম দিয়ে দেখবেন যে কাগজের উপর যদি একটা ডট ফেলেন না, যেভাবে দাগ পড়ে, এভাবে একটা দাগ পড়ে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দেখেন, আপনার অন্তর কিন্তু সাফ করে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। ওই যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি নবজাতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরতের উপর পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, সে যখন কোনো পাপ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারাত ওয়া তাবা সুকিলা কলবুহু, সে যদি ওই গুনাহটা ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায় এই গুনার জন্য, এবং ফিরে আসে তওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তরকে আবার পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে এবার বুঝতে পেরেছেন লা ইসমা ফিহি কিভাবে হয়? গুনাহ তো হয়ে যেতে পারে, কিন্তু সেই সাথে সাথে আল্লাহর কাছে কি হয়ে যেতে পারে? সাথে সাথে তওবার মাধ্যমে ফিরে আসতে পারে। এটা হচ্ছে লা ইসমা ফিহি, এটা হচ্ছে নাকি, পরিষ্কার অন্তর। এটাই হচ্ছে নাফসুল লাওয়ামা, যেটার ব্যাপারে আল্লাহ কসম করেছেন। এবার দেখেন, ওয়া ইন আদা জিদা ফিহা, কিন্তু সে যদি এই গুনার মধ্যে বারবার ফিরে যায়, গুনাতে বারবার রত থাকে, এই কালো দাগ বাড়তে থাকে, মানে কালো দাগ পড়তে 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 এটা বাড়তে থাকে। হাত্তা তা'লুয়া কলবুহু ওয়া হুয়া রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তর একটা ঝংকারযুক্ত অন্তর হয়ে যায়। তারপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তারা যা হাতে কামাই করেছে এর কারণেই তাদের অন্তরটা কি হয়ে গেছে? ঝংকারযুক্ত হয়ে গেছে। তার মানে আপনি যত গুনাহ করবেন তত অন্তরে এটা কি হবে? প্রভাবিত হতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য অন্তরকে পরিষ্কার করতে হবে কিভাবে? আল্লাহর দ্বীনের দিকে ফিরে যেয়ে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। এইভাবে আমরা কি করতে পারি? নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এবার বলি, অন্তরের রোগ হাসাদ, হিংসা। হিংসা কি জিনিস? সহজ ভাষায় যদি বলতে চান, অন্যের ভালো দেখে নিজের সহ্য না হওয়া। বুঝতে পেরেছেন কিনা? মানে ও কেন পাবে? যেমন দেখবেন যে কেউ কেউ আপনার সাথে একসাথে পাশ করেছে, সে একটা ভালো চাকরি পেয়েছে আর আপনি পান নাই, কারণ বলতেছে না ও কেন পাবে, ও তো পাওয়ার কথা না। আবার মনে করেন যে আপনার ক্লাসে যে ব্যাক বেঞ্চার ছিল সে অনেক টাকার মালিক হয়ে গেছে, এখন আপনি হিংসায় মরে যাচ্ছেন যে ও কেন পাবে, আপনি সহ্যই করতে পারতেছেন না। মানে অন্যের ভালো দেখে নিজের সহ্য না হওয়া, এটাই হচ্ছে হিংসা, আর এটা হচ্ছে অন্তরের রোগ। এই হাসাদ, এটা অন্তরের রোগ। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন, আমিন। এটা থেকে বাঁচতে হলে কি হবে? ইমানের দিকে ফিরে আসতে হবে, ইমানের দিকে ফিরে আসতে হবে। যেমন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। একটা উদাহরণ দেই, মসজিদে আসছি, আসার সময় এখন অনেক রোদ, আপনাদের তো এখানে এসি আছে মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তো মনে করেন যে যেসব মসজিদে এসি নাই, এখন অনেক রোদ, দৌড়ায় দৌড়ায় আসতেছে, অনেক ঘাম ঝরতেছে। এখন দেখলো যে ওই একটা কাতারের মাঝখানে এমন একটা জায়গায়, একজনের জায়গায় খালি, যেটা ফ্যানের নিচে আছে, এখন হাঁটতেছেন দুইজন একসাথে। এখন মনে মনে ভাবতেছেন একটু আগে হাঁটতে হবে, যদি একটু আগে হাঁটি তাইলে আমি গিয়ে ওখানে বসতে পারবো, আর আমি একটু ফ্যানের নিচের বাতাসটা পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না তোমাদের কেউ, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা ভালোবাসে ততক্ষণ তা যদি ভাইয়ের জন্য ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারি হতে পারবে না। এবার বলেন তো আমার ইমান থাকলো কিনা? ইমানের জায়গায় ফার্স্ট ডিভিশনে ফেল। বুঝতে পেরেছেন কিনা? ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে কি করেছি? ফেল। এই জন্য হাসাদ থেকে বাঁচার যে মূল ওষুধ, সেটা হচ্ছে ইমানের দিকে ফিরে আসা, যে আমি আখেরাতে নিব, আমি এই দুনিয়াতে, আমার দুনিয়া আমার জায়গা না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়ার জীবনে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক বা একজন মুসাফির অথবা পথচারী। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসাআ, তুমি যদি সকালে উপনীত হও সন্ধ্যার তুমি আশা করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহা, আর তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তুমি সকাল হওয়ার আশা করবে না। খুয মিন সিহাতিকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার
সুস্থতা থেকে বেশি বেশি আমল করে নাও বা বেশি বেশি অর্জন করে নাও তোমার অসুস্থতা আসার পূর্বে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার হায়াত থেকে বেশি বেশি গ্রহণ করো তোমার মৃত্যু আসার পূর্বে। যে কথাটা বলছিলাম, এই যে ইমানের জায়গায় ফার্স্ট ডিভিশনে ফেল করি, এটা অন্তরের রোগের কারণে। আরেকটা বিষয়, আমরা তাকওয়াবান কেন হতে পারি না? কারণ আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী না। এটা আপনি মনে করছেন আপনি বিশ্বাস করছেন, আমি মনে করছি আমি বিশ্বাস করছি বা ইমানদার। আল্লাহ কি বলছেন জানেন? ওয়া তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ। তোমরা যেটা তাড়াতাড়ি আসে সেটাকে তোমরা প্রায়োরিটি দাও, আর যেটা পরবর্তীতে আসে আখিরাতে আসবে সেটাকে তোমরা কি করো? ছেড়ে দাও। আসলে কি তাই না? পরীক্ষার আগের রাতে দেখবেন যে এমন পড়া পড়তেছে মানে শেষ, অথবা আগামীকাল একটা ইন্টারভিউ আছে, এমন পড়া পড়তেছে মানে তারা রাতে দিনের ঘুম নাই, সব হারাম হয়ে গেছে, মানে এত বিশ্বাসী ইয়াকিন। অথচ আখিরাতের প্রতি কি আমরা এরকম? আখিরাতও তো আমাদের কাছে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের কাছে তাদের হিসাবটা কাছাকাছি আসছে, অথচ তারা ফি গাফলাতিন মুরিদুন, তারা ইগনোরেন্ট অবস্থায় মুখটাকে ফিরিয়ে রেখেছে। ঈমানের জায়গায় ফিরে আসতে হবে। আমি যা নিজের জন্য ভালোবাসবো সেটা কার জন্য ভালোবাসতে হবে? ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। তাইলে আমার থেকে বাগিয়া, গিল্লা, হাসাদ এগুলো চলে যাবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে ঈমানের জায়গায় ফিরে আসতে হবে। কাউকে কোনো কিছু দিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহর জন্য দিবেন। কাউকে একটা ব্যাগ আলগিয়ে দিয়েছেন, কখনো আশা করবেন না যে মানে ওর কাছ থেকে আমি কিছু একটা পাবো। আপনি দেখবেন যে অনেক সময় আমাদের সংসারে বিভিন্ন জায়গায় অনেক ঝগড়াঝাটি হয়। বসে এত বছর ধরে আমি আমার বোনকে দেখে গেছি, আমার বোনের জামাইকে দেখে গেছি, আর আজকে আমি বিপদে পড়ছি, ওরা আমার কাছেই আসে নাই। তার মানে মনের একটা গহীন কোণায় একটা আশা রেখে দিয়েছি যে আমি সাহায্য করতেছি যাতে ও আমাকে সাহায্য করে। দেখবেন যে কিছু কিছু মা বাবা বা ছেলে মেয়েদেরকে পড়ানোর সময় বলে যে তোকে আমি এখন দেখতেছি যাতে তুই বুড়া বয়সে আমাকে দেখোস। মনে রাখবেন, ওয়াল্লাহি কোনো কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি? ইবাদত। এই ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিবেন না। আল্লাহ এই জন্য এই যে সূরা দাহার বা সূরা ইনসানের কথা বলছি, এখানের মধ্যে কিছু বান্দার কথা উল্লেখ করেছেন। তারা মানুষকে খাওয়ায়, খাওয়ানোর পরে কি বলে? ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা খাওয়াচ্ছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে একটা থ্যাঙ্কস বলো, হ্যাঁ জাযাকাল্লাহ খায়রান বলো, এটাও চাই না, এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না। মানে তোমরা আমাকে ব্যাকে আবার কিছু দিবা, কিছু আশা করি, এটাও আমরা আশা করি না। কারণ আমরা কাজ জন্য খাওয়াচ্ছি? আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ। এই জন্য কোনো ভাইকে, বন্ধুকে, যাকে সাহায্য করছেন কার জন্য করতে হবে? মনের গহীন কোণায় আশা রাখা যাবে? তাইলে এখানেই শিরক হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? মানে এটা আমি করতেছি আল্লাহও লাগে বিল্লাহও লাগে, যদি এরকম বলেন আপনি, তাহলে আপনার কি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কাউকে যদি কোনো কিছু করেন, সাহায্য করছেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই বান্দাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার ততক্ষণ সাহায্য করতে থাকে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আসেন এবার প্রত্যেকটা এই যে হিংসা, ফাসাদ, তারপরে হাসাদ, তারপরে আপনারা কি বলে যে বাগিয়া, গিল্লা, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কোথায় ফিরে আসতে হবে? ঈমানের দিকে ফিরে আসতে হবে। ঈমানটা কিভাবে আমরা নার্চার করব? এবার দেখেন, ঈমানের স্বাদও আপনাকে বুঝতে পারতে হবে। ঈমানের স্বাদ অর্জন করার জন্য 3টা গুণে গুণান্বিত হতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের মিষ্টতা অনুভব করবে। সেই 3টা গুণ কি? প্রথমটা হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মান সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সবার চেয়ে বেশি প্রিয় হবে। এই গুণ যার কাছে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। 2, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসে সে শুধুমাত্র কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য। নাকি অমুক দিন আমাকে একটা আতর দিছিল এই জন্য ভালোবাসবো, ও আমাকে ওই জায়গার কাজটা করতে একটু সাহায্য করছিল এই জন্য ভালোবাসবো, ও আমার অমুক সংগঠনের মানুষ এই জন্য আমি ভালোবাসবো, ও আমার অমুক পীর ভাই, এখন তো আবার পীর ভাইও আছে, পীর ভাই এই জন্য আমি ভালোবাসবো। এই জন্য ভালোবাসবো নাকি কার জন্য ভালোবাসবো? শুধুমাত্র আল্লাহর জন্য, কেন অন্য কোনো কিছু আসবেই না। 3, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি
কামা ইয়াকরাহু আন ইয়াকযিফা ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করবে যেভাবে আগুনে ঝাঁপ দেওয়াকে সে কি করে, অপছন্দ করবে। এই তিনটা গুণ যে অন্তরের মধ্যে থাকবে সেটা হচ্ছে ঈমানের মিষ্টতা অনুভব করবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এজন্য ঈমানের জায়গাটা, এই যে অন্তরকে বিশাল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা তোমরা ব্যয় করতে পারো বা অন্যকে দিতে পারো। আসলে যেমন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে না যাকাত দিলে, এই যাকাত শব্দটা হচ্ছে পরিশুদ্ধ হওয়া। যাকাত শব্দটার আরেকটা অর্থ হয় গ্র্যাজুয়ালি যখন বাড়তে থাকে, বুঝতে পেরেছেন? এটাকেও যাকাতের আরেকটা অর্থ হিসেবে ধরা হয়। দুটাকে আপনি একবার নেন সাথে করে। যাকাত শব্দটাতে আপনার সম্পদেরও পরিশুদ্ধ হচ্ছে, আপনার অন্তরও পরিশুদ্ধ হচ্ছে। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এই নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফলকাম হয়ে গেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ধ্বংস হয়েছে যেটাকে কুলুষিত করেছে। তো এই জন্য দেখবেন যাকাত দিতে হলে আপনার কষ্টার্জিত টাকা, আপনি চিন্তা করছেন এত কষ্ট করে এই টাকা ইনকাম করছি, এটা 2.5% দিয়ে ফেলতে হচ্ছে। বুঝতে পারছেন না? মানে অনেক টাকা না, 1 লাখ টাকায় 2,500 টাকা দিয়ে ফেলতে হচ্ছে। এখন এটা দিয়ে ফেলতেছেন যে আসলে আপনি পরিশুদ্ধ করতেছেন কিসেকে? আপনার সম্পদকেও, আপনার অন্তরকেও। এমনকি আপনার এই যাকাতের মাধ্যমে আপনার বাকি যে সম্পদ থাকবে সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেনই দিবেন, অবশ্যই দিবেন। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে পরিশুদ্ধ হওয়ার যে বিষয়টা, প্রসিডিওরটা, এটা আমাদেরকে ফলো করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেন নাই যে ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যা অর্জন করছো এর থেকে ব্যয় করো, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। বুঝতে পেরেছেন? তাইলে এই যে নিজের জিনিস অন্যকে দিতে পারা, এটা ঈমানের অনেক মানে আপনার নার্চার করবে, আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে, অন্যকে সাহায্য করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে তারা যারা বেশি বেশি মানুষের উপকার করে। সেটা হতে পারে অ্যাডভাইস দিয়ে, সেটা হতে পারে টাকা পয়সা দিয়ে, সেটা হতে পারে বাজারের ব্যাগ আলগিয়ে দিয়ে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টারও বেশি শাখা পোশাকা আছে। আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, এটার সবচেয়ে নিম্ন যে কাজটা হচ্ছে, ঈমানের একদম সর্বনিম্ন যে কাজটা, মানে বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়া। আর আমাদের দেশে দেখবেন মাশাআল্লাহ মেইন রাস্তার মধ্যে এমন এমন জিনিস আমরা ফেলি, আর কোনো কারণে যদি মসজিদ থেকে আপনার জুতা হারায় যায়, মানে সেদিন আপনার লাইফের হবে সবচেয়ে কঠিন দিন। বলেন তো কেন? রাস্তাঘাটে শুধু থুতু আর কফ। রমাদান মাসে তো আরো বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এটা কি ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি সাংঘর্ষিক? সাংঘর্ষিক জিনিস। আবার দেখবেন আমাদের মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, তারা রাস্তার মধ্যে বালু, ইট সবগুলাই রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক, ওরা বলতেছে যে না না, ইজআলিল আযা আনিত তারিক, রাখো রাখো, আরো বেশি কষ্টকর বস্তু সবগুলো রাখো। আরে দেখো না, ওরাও করে। তো আমরা করার সময় সব দিকে আঙ্গুল দিই। বুঝতে পেরেছি কিনা? তো এইটা করা যাবে না। ঈমানের জায়গাগুলোতে নার্চার করতে হবে, তাইলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে। আরেকটা বিষয় যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের উপর হারাম হচ্ছে তার সম্পদ, তার রক্ত এবং তার সম্মান। তিনটা জিনিস হারাম বলেছেন এক মুসলিমের উপরে অন্য মুসলিমের। যেহেতু আমরা আল্লাহর হক জানি না, এই জন্য আমরা এই হকগুলোকে নষ্ট করে ফেলি। বান্দার হকও আমরা বুঝি না। আমরা অধিকাংশ ক্ষেত্রে অন্যের জন্য নিজের আখেরাত হারাই, এটা আমরা উদাহরণ দিব ইনশাআল্লাহ সামনে। যে কথাটা বলছিলাম, প্রত্যেক মুসলিমের জন্য হারাম হচ্ছে তার সম্পদ। আচ্ছা বলেন তো, বাটার একটা স্যান্ডেল 100 টাকা বা 120 টাকার একটা স্যান্ডেল, এটাও কি একজনের সম্পদ কিনা? সম্পদ না। এখন আপনি নিজে পরে আসছেন শু জুতা অথবা ক্যাটস পরে আসছেন আপনি, এখন আপনার ক্যাশটা রেখে মসজিদের বাইরে যে মানুষটা ওই বাটার স্যান্ডেল পরে আসছেন, আপনি তার অনুমতিও নিলেন না, কিছু নিলেন না,
আপনি আস্তে করে এটা পায়ের মধ্যে ঢুকাই টয়লেটে গেলেন, টয়লেটে গিয়ে এটা ভিজাই টিজাই এনে এখানে রেখে দিচ্ছেন। বলেন তো আপনি তার সম্পদে অনধিকার চর্চা করেছেন, কিছু করেননি? এখন আপনি বলবেন যে ভাই সবাই তো করে, তো সবাই যদি সুদ খায় আর ঘুষ খায় আর অপরাধে লিপ্ত হয়, আপনিও কি করবেন? ছোট থেকে ছোট জায়গায় আমরা মানুষের হক নষ্ট করি। আরেকটা বিষয়, ওয়াজামুহু, অন্যের রক্ত ঝরানো, এটা নাই বললাম, এটা তো আমরা সাধারণ অর্থ বুঝি যে অন্যের রক্ত কিভাবে ঝরানো হয়, মারার মাধ্যমে ঝরানো হয়। 3 নম্বর ওয়াইরদুহু, তার সম্মান নষ্ট করা। এরদুন বা আইন র দদ, এই শব্দ দিয়ে বোঝায় যে ফেস ভ্যালু। প্রত্যেকটা মানুষের একটা ফেস ভ্যালু আছে, এই জায়গায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হারাম, অথচ আমরা অন্যের বদনাম করার মাধ্যমে মানুষের কি করি? ফেস ভ্যালুকে নষ্ট করে ফেলি। অন্যের নামে মিথ্যা ছড়ানোর মাধ্যমে আমরা ফেস ভ্যালু নষ্ট করে ফেলি, কিন্তু এটা হারাম ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে ছোট মনে করে, নিচু মনে করে। অন্তরের আরেকটা রোগ হচ্ছে কিবরিয়া অথবা কিবর, যেটাকে বলা হয় অহংকার, নিজেকে বড় ভাবা। এই জন্য আজকে আমি লেকচার শুরু করেছি এটা বলে, আমাদের অরিজিন দেখিয়ে দিয়ে। আপনার আমার অরিজিন কি বলেন তো? তুচ্ছ পানি। আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, we are not even in a state, we were not even in a state to be mentioned in front of someone, আমরা কারোর সামনে মেনশন করার মতো কেউ ছিলাম না। কিন্তু ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নাম দিয়েছেন। মনে করেন যে আমার নাম দিয়েছে ওয়াসিউজ্জামান। এখন আমাকে যদি কেউ বলে, মানে পরিচয় করার সময় বলে নাই যে ওয়াসিউজ্জামান সাহেব বলে না, এখন আমি খুব রেগে রেগে বললাম যে কিরে সাহেব বললো না। আমি একবার দেখেছি একটা অনুষ্ঠানে একজন ব্যক্তিকে, মানে সম্মানিত একজন ব্যক্তি, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, তার নামের শুরুতে হাজি বলে নাই, যে হাজি অমুক। এটা না বলার কারণে উপস্থাপকের দিকে তাকে এমন গরম, এই মানে হাজি বলে নাই কেন, আবার অ্যানাউন্সমেন্ট করাইছেন ওই জায়গায়। বুঝতে পেরেছেন কিনা? তো এই সম্মানটা আসলে কে দিয়েছেন বলুন তো? যদিও হাজি এই টাইটেল দেয়া আমাদের জন্য কি না জায়েজ না, ঠিক না এটা। যাই হোক, তাহলে আল মুসল্লি লাগায় সবাই, যারা সালাত পড়ে আল মুসল্লি অমুক। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে সম্মান দেওয়ার মালিক এটা আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলতে শিখিয়ে দিয়েছেন, বলো যে সকল মালিকদের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে মালিকানা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে তিনি কি করেন? অপমান অপদস্থ করেন। এটা বলতে বলছেন আল্লাহ তুমি দাও এগুলো, বিয়াদিকাল খায়র, তোমার হাতে সকল কল্যাণ, এটা আল্লাহ বলতে শিখিয়ে দিয়েছেন। তাই যাই হোক, তো এই যে নিজেকে বড় ভাবা, এই বড় ভাবার প্রথম রোগ আসছিল শয়তানের কাছে। যখন তাকে বলা হয়েছিল উসজুদু, যে তুমি সিজদা করো, তখন সে বলেছিল যে আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম, আমি তার থেকে উত্তম। আদম থেকে সে নিজেকে কি ভাবছে? উত্তম ভাবছে। আবার যুক্তিও দিছে, লজিক দিছে, কিন্তু এমনি এমনি মানে উত্তম বলে নাই। বলছে যে খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, আমাকে তো তুমি আগুন থেকে বানিয়েছো আর তাকে তো তুমি মাটি থেকে বানাইছো, দেন ইকুয়ালস টু আই এম বেটার দেন হিম। মানে এটার ইয়া কি দাঁড়াইলো? যে আমি তার থেকে উত্তম। এই যে নিজেকে উত্তম ভাবা, এটা ছিল শয়তানের গুণ। এটা যার মধ্যে থাকবে তারও অন্তরে রোগ আছে। যেমন দেখেন, আমরা মনে করি যে আমাদের কিবর নাই, আমাদের অহংকার নাই। যখন কিবর সম্পর্কে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল কিবর, অহংকার কি? তিনি তখন দুটো শব্দ বলেছেন, বাতারুল হক ওয়া গামতুন নাস। অন্য রিওয়ায়াতে এভাবে আসছে সাফাহুল হক ওয়া গামসুন নাস, সত্য থেকে বিমুখ থাকা। অহংকারের প্রথম লক্ষণ কি? সত্য থেকে বিমুখ থাকা, মানে সত্যের মেনে না নেয়া বা সত্যকে প্রত্যাখ্যান করা। 2 গামতুন নাস অথবা গামসুন নাস, মানুষকে হেয় মনে করা। মানুষকে কি মনে করা? হেয় মনে করা ইন এনি ওয়ে। কারো টাকা কম, আপনি তাকে হেয় মনে করছেন। কেউ একটু দেখতে সুন্দর না, আপনি তাকে হেয় মনে করতেছেন। অথবা কেউ একটু রিক্সা চালায়, আপনি কি বলেন এই রিক্সাওয়ালা। আর একটা উদাহরণ দেই, এই যে
আপনি তাকে ছোট মনে করলেন, এটাই অহংকার। আপনি আবার একটু ভালো বুঝেন, কোরআন সুন্নাহ মনে করেন যে ভালো বুঝেন আপনি, আরেকজন একটু কম বুঝে, আরে জাহেল জাহেল মুরাক্কাব, আপনি এভাবে করে একেবারে ধুয়ে দিচ্ছেন, তাই না? এটাও অহংকার। জ্ঞানের কারণে অহংকার হয়। অনেকে দেখবেন যে মাস্টার্স ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রি আছে, আরেকজনের নাই, তো বলতেছে যে আরে এরা কি, এর তুচ্ছ ভাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই কিবর। আর মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ বা তার চেয়েও ছোট যদি কিবরের ছিটাফোঁটা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না। এটা অন্তরের রোগ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, আরেকজন মানে ও তার মুসলিম ভাইকে নিচু মনে করা একজন ব্যক্তির জন্য নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। এবার আপনাকে উদাহরণ দেই যে আমরা কিভাবে করি। আপনার জমিদার মুসলিম, ঝগড়া লেগেছে, 500 টাকার জন্য ঝগড়া, আপনি মারামারি করেন, ঝগড়া করেন, ধরে মারতে চান? চান না, কিন্তু এমনি কথা কাটাকাটি হয় আর কি। কিন্তু রিক্সাওয়ালা ভাইয়ের সাথে, ট্যাক্সিওয়ালা ভাইয়ের সাথে, অথবা দিনমজুর কোনো ভাইয়ের সাথে যখনই আপনার ঝগড়া লাগে, আরে অমুকের ফুত অমুক, চলে কিনা? চলে না। কারণ আপনি নিজে ওকে দুর্বল ভাবেন, আপনি ওকে কিচ্ছুই মনে করেন না। এটাই হাদা হুয়াল কিবর, এটাই হচ্ছে অহংকার। আবার আপনি আমাকে ডাকার সময় যে ওয়াসিউজ্জামান ভাই, একদম কি একটা এহতেরামের সাথে আপনি ডাকছেন, তাই না? আবার এই রিক্সাওয়ালা, এই ট্যাক্সিওয়ালা, মানে আপনার কথাবার্তাই একটা অহংকারযুক্ত মানে শব্দ বের হয়ে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যার তাকওয়া সবচেয়ে বেশি। আর তাকওয়া বাইরে থেকে দেখা যায় তো, কি বলেন আপনারা? তাকওয়া বাইরে থেকে দেখা যায় না। একজন রিক্সাওয়ালা ভাই আপনার চেয়ে বেশি তাকওয়াবান হতে পারে, একজন দিনমজুর ভাই আপনার চেয়ে অনেক বেশি তাকওয়াবান হতে পারে, আল্লাহর কাছে অনেক মর্যাদাবান হতে পারে। এই জন্য এইসব জিনিস করা যাবে। শেষ করবে একটা হাদিস দিয়ে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, এই যে একটু আগে বললাম যে আমরা অন্যের জন্য নিজের আখিরাত হারাই। দেখেন, অন্তর সুন্দর করতে পারলে এই জিনিসগুলো থেকে আপনি বেঁচে যাবেন। অন্যের জন্য নিজের আখিরাত কেমনে হারাই আমরা? গীবত মানুষ কার করে বলেন তো? গীবত কোন মানুষটার করে? মানুষ যে মানুষটাকে দেখতে পারে না, যে মানুষটাকে অপছন্দ করতেছে, এর নামে গীবত করে মানুষ। আরে ইতে ওরকম, ইতে ওরকম, তাই না? মানে আমি ওকে দেখতে পারি না আর কি। এই অপছন্দের মানুষের জন্যই আমরা গীবত করতেছি আর নিজের আখিরাতটা হারাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানুল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্বকে? তখন সাহাবারা বললেন যে আমাদের মাঝে যাদের টাকা পয়সা নাই, থাকার মতো জায়গা নাই, এরা হচ্ছে মুফলিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তিরা কিয়ামতের দিন আসবে অনেক সালাত, সিয়াম, যাকাতের সওয়াব নিয়ে, বড় বড় পাহাড় নিয়ে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা, 5টা কথা বলেছেন। আর কিয়ামতের দিন তিনি আসবেন ওই এত এত সওয়াবের সাথে সাথে আবার নিয়ে আসবেন কি? হয়তো কাউকে সে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, হয়তো কাউকে সে অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাদা, হয়তো কাউকে সে কারো সম্পদ সে ভক্ষণ করেছে, ওয়া সাফাকা দামা হাদা, কাউকে সে রক্ত ঝরিয়েছে, ওয়া দারাবা হাদা, কাউকে সে মেরেছে। এই অপরাধগুলোর সাথে নিয়ে আসবে। তারপর কি করা হবে? এই ব্যক্তির এই হাসানাত, পাহাড় সম পরিমাণ হাসানাত থেকে অমুকদেরকে দিয়ে দেওয়া হবে, যাদেরকে সে গালি দিয়েছিল, সম্পদ খেয়েছিল, অপবাদ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, মেরেছিল, এদের সবাইকে তার সওয়াব নিতে 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 যখন কমে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন ফানিয়াত হাসানাতুহু উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি, যখন তার হাসানাতগুলো সবগুলো শেষ হয়ে যাবে, তখন আরও কিছু মানুষ থেকে যাবে যাদের সে হক নষ্ট করেছিল, এদের সবার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন, নিয়ে তার উপর ছুঁড়ে মারা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে অপমান অপদস্থ করে নিক্ষেপ করবেন। এবার চিন্তা করে দেখেন যে অন্যের জন্য নিজের আখিরাত হারাবেন কিনা। হিংসা অন্যের জন্য করে, বাগিয়া এ বাড়াবাড়ি অন্যের জন্য করে, হাসাদ এটা অন্যের জন্য করে, গীবত অন্যের জন্য করে, সুগলখুরি অন্যের জন্য করে, সব অন্যের জন্য। মানুষ কত বোকা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুস্থ অন্তর করে দেন। এই জন্য বেশি বেশি আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দোয়া শিক্ষা দিয়েছেন সূরাতু আলে ইমরানের ৮ নম্বর আয়াত, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে একটু বাসায় গিয়ে দেখবেন, মুখস্থ করবেন, পড়ার চেষ্টা করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, বা'দা ইয হাদাইতানা, এই হেদায়েত দেওয়ার পর। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়াটা আমরা করার চেষ্টা করব বেশি বেশি। মনে রাখবেন যে আপনি যে হেদায়েতের পথে এসছেন, আমরা অনেক সময় গালি দেই না যে অমুক বেদাতি, অমুক পথভ্রষ্ট, এগুলো কিন্তু আমরাও বলি। এই হেদায়েত কি আমি আপনি নিজ গুণে পেয়েছি? পাই নাই, এটা আল্লাহ আপনাকে আমাকে দয়া করে দিয়েছেন। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরা কখনো হেদায়েত পেতাম না। এজন্য মনে রাখবেন, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আরেকটা গুণ অর্জন করতে হয়, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, সেটা হচ্ছে নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উমুমান রেখেছে, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। উমুমান যে কোনো বিষয় নিয়ে, হেদায়েত নিয়ে শুকরিয়া আদায় করতেছেন, বসে আছেন শুকরিয়া আদায় করতেছেন, সুস্থ আছেন শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা আযীদান্নাকুম, বাড়াই দিবেন। কি বাড়াই দিবেন আল্লাহ বলেন না, মানে সব বাড়াই দিবেন আল্লাহ, যত ভালো কিছু আছে সব আপনার লাইফে আল্লাহ বাড়িয়ে দিবেন। আর এখানে দুইটা তাকিদ, দুইটা এমফাসিস করেছেন, জোর দিয়েছেন, লা আযীদান্নাকুম, লাম আত-তাকিদ নুন আত-তাকিদ, দুইটা দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য গ্র্যাটিটিউড আসা দরকার। এই চোখ, নাক, কান, যত কথা বলার সুযোগ, আমল করার সুযোগ, সত্য পথ খোঁজার সুযোগ কে দিয়েছেন ভাই? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরি করো তাহলে মনে রাখবে যে আমার শাস্তি মহা শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ আমাদেরকে যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুস্থ অন্তর করে দিন। এবং বেশি বেশি ওই দোয়াটাও করবো আমরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার সাথে সাথে একবার পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তারপরে আরেকটা দোয়া পড়তে পারেন যদি পারেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি পরিবর্তন করে দিন। এভাবে অন্তরের মালিকের কাছে দোয়া করবেন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে শুদ্ধ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলবুন মুতমাইন্না দান করুন, যাতে মৃত্যুর সময় আমাদের কাছে মালায়েকারা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাতে আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহর বান্দা হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।